দেখি রিফাত কোথায়, ঈদের গিফটটা দিয়ে আসি। দেখি একটা ফোন দিই ওরে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো। হ্যাঁ কাকা, কোথায় তুমি? এই তো মাত্র নামাজ থেকে বের হইলাম। ও তাই, আসো আমার বাসার সামনে আসো, আমি আগাইতেছি। কোথায়, আপনার বাসার সামনে? হ্যাঁ আসতেছি। ঠিক আছে, আসো। ওকে। আচ্ছা ঠিক আছে, আসতেছি। আল্লাহ হাফেজ। হ্যাঁ, আমি এই যে আসতেছি, বের হইতেছি। এটা আমরা বাইশটার একটা গিফট দিব, তো বাইশটার জন্য দাঁড়াইছি। বাইশটা আসলেই চলে যাব গিফট দিয়া। হ্যাঁ ঠিক আছে, দেখি কি করি। হুম। আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, রাখি। ওয়ালাইকুম আসসালাম। কিরে বাইশটা? এই তো কাকা, ওয়ালাইকুম কেমন আছেন? আসসালাম। কোথায় ছিল বাইশটা? এই তো নামাজ পড়ে বের হইলাম। নামাজ পড়ে বেরিয়েছো? জি। বাসায় আর যাও নাই? না না। তোমার জন্য তো একটা গিফট আছে ঈদের। আচ্ছা নাও, এটা তোমার। কাকা, ধন্যবাদ কাকা। বাইশটা তাই থাকো তুমি। এই পাঞ্জাবি ঈদের দিন পরো। আমার একটু তারা আছে, তো একটু বানাই নিও। এটা যে কোনো ভালো দোকান তো একটু বানাই নিও, ঠিক আছে? আচ্ছা ঠিক থাকো। আছে। কাকা আমার এত সুন্দর একটা গিফট দিল, আমার তো উচিত কাকার জন্য কিছু করা। দেখি কাকার জন্য উত্তম একটা গিফট আনবো ইনশাআল্লাহ। ভালো কথা, মসজিদের ইমাম সাহেবের কাছে যাই জিজ্ঞেস করি, দেখি উনি কি বলে। আসলে সামনে তো সবে কদরের রাত, আবার ঈদও আছে। হুজুরকে জিজ্ঞেস করলে উনি বলতে পারবে উত্তম গিফট কোনটা দেওয়া যায়। যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, ভালো আছো? এই তো আলহামদুলিল্লাহ, আপনার কাছেই যাচ্ছিলাম। ও, কি বিষয়? এই কাকা আমারে আজকে একটা পাঞ্জাবি গিফট করলো। ও, কাপড় তো সুন্দর। জি। আলহামদুলিল্লাহ, ভালো হয়েছে। আসলে কাকা আমাকে ঈদের জন্য উপহারটি দিছে, আমি ভাবছিলাম কাকারে কিছু দিব। কি দিলে ভালো হয় হুজুর? আমরা তো রমজান মাস অতিবাহিত করতেছি জি। সবের আশায়, তাই না? জি হুজুর। এমন কিছু গিফট দাও যার দ্বারা তোমারও সব হয়, তারও সব। আসলে কি গিফট দেওয়া যায়? কোন গিফটটা দিলে তারও সওয়াব হবে, আমাদেরও সওয়াব হবে? উত্তম হয় কোনটা দিলে হুজুর? দেখো, তুমি একটা উপহার দিতে পারো, সেটা হলো কোরআন শরীফ। কেননা কুরআনুল কারীম এটা নাজিল হয়েছে সবে কদরের রাতে। তো এই গিফটটা যদি দিতে পারো, তাহলে তোমার কাকা যে পড়বে সেই সবটা তুমিও পাবা। সে পড়লে তার তো সব হবেই, বাকি যে গিফট করবে তারও কিন্তু সব হবে। এই গিফটটা তুমি দিতে পারো। আমিও মনে মনে এটাই ভাবছিলাম, কাকাকে একটা কোরআন শরীফই গিফট করব। আচ্ছা হুজুর, আজকে তাহলে আসি। আচ্ছা, আসসালামু এই আলাইকুম। নামাজে আসো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হুজুর। ইফতারির দাওয়াত রইল। আচ্ছা। কি দিশান, রোজা টোজা আসো? তারা করো? আলহামদুলিল্লাহ, সবগুলো রোজায় আছি। কষ্ট হয়ে যায় ভাই, রোজার মাসটা রোজা রাখা কষ্ট হয়ে যায়, সব কাজ কাম সামলানো। এই মাসই তো কষ্ট করার মাস। এই কষ্ট করার মাসের নামই তো রমজান মাস। এই মাসে তো কষ্ট করবো না, তাই কোন মাসে কষ্ট করবো? কষ্ট করার প্রতিদান আল্লাহ পাক দিবেন মরার পরে। তো তখন বুঝবা কোনটা আরাম আর কোনটা কষ্ট। আচ্ছা, আগামীকালকে তো হবে কদর, তাহলে কি 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 করবা চিন্তা ভাবনা করছো? সবে কদরের রাত, নামাজ ইবাদত তো করতেই হবে। এই রাতে কোরআন নাজির হয়েছে, তো ভাবতেছি রাত্রে আমরা কোরআন তেলাওয়াত করবো ইনশাল্লাহ। যাক, মাশাল্লাহ। আর এই যে জিসান ভাই, বাইকের দেখা বড় বাইকের দেখা একটু দাঁড়া। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? কি অবস্থা? এই তো ভাই, এই রোজা রমজান কেমন যাইতেছে ভাই? তো নাফিস, কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালোই। একটু কষ্ট আলহামদুলিল্লাহ। হইতেছে। না, কষ্ট বলা যাবে না, এটা আল্লাহর রাস্তা, ইনশাল্লাহ কোনো সমস্যা নেই। ভাই তো আছেন ভালো? আছি ভালো। ভাই তুই ভালো আছিস? এই তো বিরক্ত করলাম নাকি ভাই? না, বিরক্ত করি কি নিয়ে আলোচনা আমরা করতেছেন? এমনি গল্প করতেছি। এই তাহলে রমজান মাসে কেমন কি গিফট টিফট পাইলেন? ধর বেটা, এখন আর কি, মার্কেট টার্গেট কি করলেন? ধর বেটা, এখন আর কি সেই বয়স আছে? এখন হলো দুয়ার বয়স, তো ওগুলো দিব। এই যে বাইস্তামের একজন যে পাঞ্জাবির কাপড় দিয়ে এলাম, যাক আবার আলহামদুলিল্লাহ। জিশান ফোন দিতেছে, দেয়া ওরে থুয়ে চলে আইছে। ওই ওই যাই, কাকারে কোরআন শরীফটা দিয়ে আসি। ও, ওই যাই তো কাকা। আবার কি কি অবস্থা? আসসালামু আলাইকুম কাকা। কাল্লা চশমা পড়ছো? ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা রে ভাই? আসো, সবার সাথে বউ পরিচিত। এই যে আমার বাইস্তা জিশান,
আসসালামু আলাইকুম। নাফিস, শ্যাম, রিফাত। আপনার জন্য একটা উপহার আনছিলাম। দূর এইগুলা নোয়ার এখন আর আছে নাকি? তোমার এই কি দিছি কিছু নোয়ার? আচ্ছা দেখি কি কি আনছো দেখি। এই আপনার জন্য একটা কোরআন শরীফ এনেছি। কোরআন শরীফ আবার আনতে গেল। যাক আলহামদুলিল্লাহ ভাই, সুন্দর একটা গিফট আনছে তো আপনার বাড়িতে। এটা সব থেকে দামি গিফট। দামি গিফট, একটা মূল্যবান। আপনি পড়বেন যত তত নেকি, যে দিবে সে তারও নেকি পাবে। এইগুলা কোরআন শরীফ তো এখন মসজিদে অ্যাভেলেবেল আছে। আমার বাড়িও অনেক কোরআন শরীফ আছে, কিন্তু সেইগুলা আমরা পড়ি। এইগুলা এখন এটা একটা কাজ করো, তুমি এটা নিয়ে যাও, ঠিক আছে? নেও। আচ্ছা কাকা। ঠিক আছে, যাও কাকা। ভাই এটা কি কাজ করলেন? এত একটা দামি একটা উপহার নিয়ে আসলো, আপনি এইভাবে পাঠাই দিয়ে দিলেন। কোরআন শরীফ আল্লাহর একটা নিয়ামত। আপনি একটা শব্দ এবং করলে অনেক নেকি পাইতেন, সেও পাইতো। আপনার বাড়িতে আনছিল শখ করে। কাকা রে, কোরআন শরীফটা দিলাম, কাকা নিল না। আজকে যদি কোরআন শরীফ পড়তে পারতাম, তাহলে সবে কদরের রাতে বসে বসে কোরআন শরীফটা পড়তাম। আচ্ছা, কোরআন শরীফ পড়তে পারি না বলে ভাই, ভাই শোনো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? জি আলহামদুলিল্লাহ। ভাই তোমার যদি কোরআন শরীফটা দেই, তুমি বা জি অবশ্যই নিয়ে যাবো। আমার একটা কনসেপ্ট নাই, তুমি অন্য কোনো সেটা দেবো। তুমি কোরআন শরীফটা নিলে আমি খুব খুশি। তুমি এটা রেখে দাও। জি আলহামদুলিল্লাহ। আমি যদি কোরআন শরীফ পড়তে পারতাম, কতই না ভালো হইতো। কোরআনের কর্মধাররাই কোরআনের মূল্য বুঝে। এই জন্যই তো দেওয়ার সাথে সাথে খুশি মনে নিয়ে গেল। এই জন্যই বলে, স্বর্ণকার বুঝে স্বর্ণের মূল্য, কামার বুঝে কয়লার মূল্য।